পুরুলিয়ার একটি ছোট গ্রাম মধুপুর। এই গ্রামের মানুষদের জীবন ছিল খুবই সাধারণ এবং তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে খুবই বিশ্বাসী ছিলেন। গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতে একটি শব্দই সকাল থেকে রাত পর্যন্ত শোনা যেত। সেটা হলো, বাবা ভোলানাথের নাম নাও আর জীবনে সুখী থাকো। বাচ্চা থেকে বুড়ো, পুরুষ থেকে মহিলা, প্রায় সবাই সকাল বিকাল মন্দিরে যেত পুজো করতে। কিন্তু এই ছোট্ট সুন্দর গ্রামে একটা গভীর নীরবতা ছিল। এই গ্রামের সবথেকে সুন্দর নারী ছিল এক ৩৫ বছর বয়সী বিধবা মহিলা। ওর শরীরের গঠন, চোখের চাহনি সব পুরুষকেই আকর্ষিত করত। ১০ বছর আগে এক অভিশপ্ত রাতে ওর স্বামী মারা যায়, কিন্তু তার মৃত্যু রহস্য এখনও সবার কাছে অজানা। স্বামীর মৃত্যুর পর থেকেই মহিলাটি ঠাকুর দেবতায় বিশ্বাস করা ছেড়ে দিয়েছিলেন। মুখে তার হাসি ছিল ঠিকই, কিন্তু তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, যা কেউ বুঝতে পারত না। গ্রামে সে একাই থাকত। সবাই তার রূপের প্রশংসা করত, কিন্তু তার মনের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ ছিল না। একদিন গ্রামে এক সাধু মহারাজের আগমন হলো। তার জ্ঞান আর কথা শুনে গ্রামবাসীরা মুগ্ধ হয়ে গেলেন। সাধু বাবার ব্যবহার, তার ভারী গলার আওয়াজ সবাইকে ওনার কাছে যেতে বাধ্য করেছিল। মহাত্মার উপস্থিতি সবাইকে মুগ্ধ করে ফেলেছিল। গ্রামের সবাই নিজেদের কাজ ছেড়ে মন্দিরে ভিড় করতে শুরু করে তার কথা শোনার জন্য। কিছুদিনের মধ্যেই গ্রামের সবাই সাধু বাবাকে অগাধ বিশ্বাস করতে শুরু করে দিল। তিনি যা বলতেন গ্রামের প্রতিটা মানুষ তাই করতেন। সবার মুখে সাধু মহারাজের প্রশংসা শুনে একদিন বিধবা মহিলাটিও ওনার আশীর্বাদ নিতে মন্দিরে গেল। সাধু মহারাজের কথা বিধবা মহিলাটির খুব ভালো লেগে গেল। তারপর থেকে প্রতিদিন সে মন্দিরে গিয়ে সাধু বাবার কথা শুনত, তার সেবা করত। ধীরে ধীরে মহিলাটি বুঝতে পারল যে তার জীবনের অনেক কিছু বদলাতে শুরু করেছে। একদিন সাধু মহারাজ বিধবাকে বললেন, তোমার মধ্যে এক বিশেষ শক্তি আছে, যেটা শুধু তুমি নিজে বুঝতে পারছো না। আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার জীবনের শূন্যতা পূরণ করবে। বিধবা সাধু মহারাজের এই কথা শুনে মনে মনে বিশ্বাস করতে শুরু করলো। তার মনে হতে লাগলো সাধু তার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করতে পারবেন। গ্রামবাসীদের কাছেও সাধু মহারাজের গুরুত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। কখনো কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়া, কখনো কারো জীবনের সমস্যা দূর করা, আরও অনেক চমৎকার সাধু বাবার দ্বারা হতে শুরু করলো। সাধারণ মানুষ তাকে ভগবানের আসনে বসাতে শুরু করে। সবার মতো ওই বিধবা মহিলাটিও সাধু মহারাজকে মন থেকে বিশ্বাস করতে শুরু করলো। সারা দিন রাত সে মন্দিরে গিয়ে সাধু বাবার কথাই শুনত। তার মনে এই বিশ্বাস চলে এসেছিল যে একমাত্র সাধু বাবাই তার জীবনের একাকিত্ব দূর করতে পারে। সাধু মহারাজ বিধবা মহিলাটিকে বলেছিল, তুমি যদি আমার শরণে আসো তাহলে তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুমি জীবনে যা চাও তাই পাবে। সময়ের সাথে সাথে ওই বিধবা মহিলা আর সাধুর মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হতে থাকে। তারা দুজনেই একে অপরকে ছাড়া থাকতে পারত না। সন্ধ্যার পর যখন সবাই নিজের নিজের ঘরে চলে যেত, তখন ওই মহিলাটি সবার চোখের আড়ালে সাধু বাবার কাছে যেত। ওই সাধু বাবা বিধবা মহিলাটির মনে এই বিশ্বাস জাগিয়ে তুলেছিল যে তিনি ওই মহিলার জীবনের সমস্ত দুঃখ কষ্ট একাকিত্ব দূর করে দেবেন। আর বিধবা মহিলাটিও সেই সাধু বাবার কথায় বিশ্বাস করে তার জীবনের সব ইচ্ছা, তার ভালো লাগা খারাপ লাগা সব কিছু সাধু বাবাকে বলে দিয়েছিলেন। তিনি মনে মনে এটাই ভাবতে শুরু করলেন যে সাধু বাবাকে ছাড়া তার জীবন অচল। ধীরে ধীরে বিধবা মহিলাটি
সাধু বাবার আরও কাছে আসতে থাকে। ওই মহিলার রূপ, শরীরের গঠন এতই সুন্দর ছিল যে তা দেখে সাধু মহারাজের মনে কাম বাসনা জাগতে শুরু করলো। তারপর একদিন রাতে সাধু বাবা মহিলাটিকে শারীরিক সম্পর্কের কথা বললেন। এটা শুনে মহিলাটি একটু চিন্তায় পড়ে গেলেন যে এটা করা ঠিক হবে কি না। গ্রামবাসীরা যদি জানতে পেরে যায় তাহলে কি হবে? সাধু তখন বোঝালো যে এটা ঈশ্বরকে পাওয়ার একটা মাধ্যম। গুরুর সেবা করলেই ঈশ্বরকে পাওয়া যায়। বিধবা মহিলাটিও আর বেশি কিছু না ভেবে সাধু মহারাজের শারীরিক চাহিদা পূরণ করতে থাকলো। তারপর থেকে প্রতি রাতে সবার চোখের আড়ালে তারা দুজনে নিজেদের শারীরিক চাহিদা পূরণ করত। ধীরে ধীরে মহিলার এত ঘন ঘন সাধু বাবার কাছে যাওয়াটা সবার নজরে আসে। গ্রামবাসীদের মধ্যে এই সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে যায়। কেউ এটার নিন্দা করতে শুরু করে, আবার কেউ বা তাদের সম্পর্ককে আধ্যাত্মিক বলে মনে করে। মহিলা এবং সাধু দুজনেই জানতে পারে যে তাদের সম্পর্ক নিয়ে গ্রামবাসীরা নানা ধরনের কথা বলছে, কিন্তু তাদের শারীরিক চাহিদা এতটাই বেড়ে গেছিল যে তারা এইসব কথায় কান না দিয়ে প্রতি রাতেই নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক করতে থাকে। গ্রামের কিছু মহিলা তাদের উপর নজর রাখতে শুরু করলো। তারপর একদিন রাতে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে, আর সেই কথা সারা গ্রামে ছড়িয়ে দেয়। এটি শোনার পর গ্রামের লোকেরা ঠিক করলেন যে এই বিষয়টি পঞ্চায়েতে তোলা হবে। অবশেষে মন্দিরের পাশেই পঞ্চায়েত সমিতি বসানো হলো, যেখানে গ্রামের সবাই উপস্থিত হলেন। ওই বিধবা মহিলাকেও ডাকা হলো। কেউ কেউ বললেন এতে মহিলাটির দোষ, কারণ ওই মহিলাই সাধু বাবাকে তার রূপের জালে ফাঁসিয়েছে। আবার কেউ কেউ সাধু মহারাজকেই দোষ দিলেন, এই বলে যে বিধবা মহিলাটির একাকিত্বের সুযোগ নিয়ে ওই সাধুই তাকে কথার জালে ফাঁসিয়েছে। তখন পঞ্চায়েত সমিতির মধ্যে থেকে একজন বললেন, শুধু বিধবা মহিলাটিকে কেন, সাধু বাবাকেও এই সভায় উপস্থিত হতে বলা হোক। তারপর সাধু বাবাকে যখন ওই সভায় আনা হলো, তখন তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি আগে থেকেই জানতেন যে এরকম কিছু ঘটবে। প্রথমে একজন মহিলাকে জিজ্ঞাসা করলেন যে এ কথা কি ঠিক যে তোমার সাথে সাধু মহারাজের খারাপ সম্পর্ক তৈরি হয়েছে? প্রতি রাতে তোমরা মেলামেশা করো? এই প্রশ্ন শুনে মহিলা হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করুন, আমি জানি যে আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি কখন যে সাধু বাবার কথায় ভুলে গিয়ে নিজেকে ওনার কাছে সঁপে দিয়েছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারিনি। কারণ সাধু বাবাই বলেছিলেন যে এটা একটা আধ্যাত্মিক মিলন। এই মিলনে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় এবং ঈশ্বরকে পাওয়া যায়। সাধু বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে উনি সব দোষ মহিলাটির উপর দিয়ে বললেন, গ্রামের প্রতিটা মানুষের মতো ওই মহিলাও তার উপদেশ শুনতে আসতো। বারণ করার পরও মহিলা তার সেবা করতেন। যখন তিনি বুঝতে পারলেন যে ওই মহিলা সেবা করার ছলে নিজের একাকিত্ব দূর করার জন্য সাধুর কাছে আসতে চাইছেন, তখন সাধু নিজেই ওই মহিলাকে তার সেবা করতে বারণ করে দেন। সেই রাগেই মহিলা সাধু বাবাকে এইভাবে বদনাম করার চেষ্টা করছেন। মহিলাটি তখন কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বাস করুন এই সব মিথ্যা, যা হয়েছে তা আমাদের দুজনের ইচ্ছায় হয়েছে। অনেক চিন্তা ভাবনা করার পর পঞ্চায়েত এই সিদ্ধান্ত নেয় যে সাধু মহারাজকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, আর 1 বছরের জন্য মহিলাটিকে এক ঘরে করে রাখা হবে। গ্রামের কেউ তার সাথে কথা বলবে না, এমনকি তাকে কোনো রকম সাহায্যও করবে না। অবশেষে পঞ্চায়েতের আদেশে সাধু মহারাজ গ্রাম ছেড়ে চলে যান এবং মন্দির কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। কয়েকদিনের মধ্যেই গ্রামে আবার আগের মতন পরিবেশ তৈরি হয়ে যায়। পঞ্চায়েতের আদেশে মন্দির খুলে দেওয়া হয়। আবার আগের মতন সকাল সন্ধ্যা মন্দিরে পুজো হতে শুরু করলো। কিন্তু ওই বিধবা মহিলাটির জীবনে
আরও বেশি শূন্যতা তৈরি হয়। সাধু বাবার উপদেশ কথা তার জীবনে এতটাই প্রভাব ফেলেছিল যে সে ধীরে ধীরে মানসিক সমস্যার শিকার হতে শুরু করে। এটা দেখে গ্রামের মহিলারা ঠিক করেন যে ওই মহিলাকে তারা আবার আগের জীবনে ফিরিয়ে আনবেন। গ্রামবাসীদের চেষ্টায় সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এখন সে বুঝতে পেরেছে যে তার জীবন মূলত তার নিজের হাতেই। সে নিজের ভুল বুঝতে পেরেছে। বিধবা মহিলাটি যথেষ্ট শিক্ষিত ছিল, তাই তিনি ঠিক করলেন যে নিজের জীবনের একাকিত্ব দূর করার জন্য তিনি গ্রামের অন্যান্য মহিলাদের পড়াশোনা শিখিয়ে যোগ্য করে তুলবেন। তারপর থেকে মহিলারা সকাল সন্ধ্যা মন্দিরে পুজো করার সাথে সাথে নিয়মিত পড়াশোনাও শিখতেন। ধীরে ধীরে গ্রামের সব কিছুই আগের মতো স্বাভাবিক হয়ে গেল। বিধবা মহিলাটিও তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিল এবং সে বুঝতে পারল যে অন্যের উপদেশের মধ্যে না থেকে তাকে তার নিজের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসে বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।